ডু নট জাজ এ বুক বাই ইটস কাভার পেজেস। আমি যে কাভারটা আজকে দিয়েছি সেটা হচ্ছে যে কানাডা আসার 1 বছর পরে স্টুডেন্ট ভিসায় আপনি কি পিআর পেয়ে যাবেন? ইজ দ্যাট ইজি? এবং এক্সপ্রেস এন্ট্রি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আমার এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। সো যারা আমার এই ভিডিওটা কাভার পেজ দেখে ইগনোর করলেন অথবা এই কাভার পেজটা স্ক্রিনশট নিয়ে অন্য কারোর সাথে ডিসকাস করলেন না দেখে, তাদের কাছে একটা মিস ইনফরমেশন থাকবে এবং ওনারা আমাকে ভুল বুঝবেন, আনরিয়েলিস্টিক ইনফরমেশন ডেলিভার করতেছি আমি। সো এবং আরেকটা কথা, আপনাদের যারা আমাকে চিনেন যে আমি স্যামুয়েল 2 বছর থেকে কানাডায় স্টুডেন্ট ভিসা হিসাবে আছি, আমি কি পিআর পেয়েছি? হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ এমডি ফেরদৌস খান স্যামুয়েল এবং আমি কানাডায় আছি 2 বছর থেকে। আমি কানাডাতে যারা আমার চ্যানেল নতুন আসছেন তাদেরকে বলে রাখতেছি, আমি স্টুডেন্ট ভিসা নিয়ে যা যা ইনফরমেশন দরকার, আপনি নিজে থেকে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যা যা ইনফরমেশন দরকার, আমি সব ধরনের কন্টেন্ট দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। এবং আমি আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে আমি কেন প্লিজ এক্সপ্রেস এন্ট্রি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, কিন্তু এক্সপ্রেস এন্ট্রি নিয়ে জিয়া ভাইয়ার মতো মানুষ, ইটস বিন লং টাইম হি হ্যাভ ডেলিভার্ড ভেরি গুড কন্টেন্ট ফর এক্সপ্রেস এন্ট্রি। কিন্তু আমি যখন কানাডা আসি তখন আমি আই ওয়াজ লুকিং ফর স্টুডেন্ট ভিসা কন্টেন্ট, আই নেভার ফাউন্ড ইট। তারপরে আমার ইউটিউবে আসা আপনাদেরকে হেল্প করার জন্য, প্লাস এখন থেকে আমি মাইগ্রেশনের অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছি যাতে আপনাদের হেল্প হয়। সো আপনার যারা কোনো কোয়েরি থাকে, ইনফরমেশন থাকে, আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে আমি কন্টিনিউয়াস আমার ফেসবুক পেজে কমিউনিকেশনের মাধ্যমে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করতেছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিস কন্টেন্ট, এবং ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ক্যান হেল্প সামওয়ান, প্লিজ শেয়ার দিস কন্টেন্ট টু আদার পার্সন টু হেল্পস। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ঈদুল আজহা 2020 পরে একটা ম্যাজিক দিয়ে আজকে কন্টেন্টটা ক্রিয়েট করলাম। এই কন্টেন্টটা ম্যাজিক এই কারণে বললাম, যারা কানাডা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য জেনুইনলি একটা ম্যাজিক। লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন একটা ম্যাজিক দেখব। যারা কানাডা স্টুডেন্ট ভিসা আসার পরে কানাডায় পিআর পেতে চান এবং যারা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে ইটস বিন লং ইউ আর ট্রাইং এবং আপনাদের কানাডা আসার ইচ্ছা, তাদের জন্য আমি একটা ম্যাজিক দেখাবো। সো লেটস স্টার্ট। সো আমরা এখন আমার ব্রাউজার গুগল অপশনে আছে। আপনি আপনার ব্রাউজারে গুগল অপশনে যাওয়ার পরে আপনি সিআরএস স্কোর ক্যালকুলেটরে ক্লিক করবেন। করার পরে আপনি প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম, হুইচ ইজ ইমিগ্রেশন স্কিল ইমিগ্রেশন, সিআরএস স্কোর, সেটা যে cic.gc.ca অফিসিয়াল ওয়েবসাইট। ওইখানে গিয়ে আমরা ইউজুয়ালি আমাদের এক্সপ্রেস এন্ট্রি পয়েন্টটা ক্যালকুলেশন করে থাকি যে আমরা কোয়ালিফাইড কিনা না। এখন আমরা দেখব যে আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি যে আপনার স্ট্যাটাসে আপনার সব কিছু আছে। ধরে নিচ্ছে আপনি সিঙ্গেল, আপনার বয়স ধরে নিচ্ছে আমি মনে করেন 30, আপনার লেভেল অফ এডুকেশন ধরে নিলাম আপনার 2 or more আপনার ডিগ্রি আছে। সো আপনার মাস্টার্স আছে, এখানে ধরে নিচ্ছে আপনার মাস্টার্স আছে। এখন হ্যাভ ইউ আর্নড এনি ক্যানেডিয়ান ডিগ্রি? না, আপনার কোনো কানাডিয়ান ডিগ্রি নাই। ফিফথ হচ্ছে আপনার কোনো ল্যাঙ্গুয়েজ আছে অফিসিয়াল, যেমন আমি মনে করি ইয়েস আপনি আইএলস দিয়েছেন জিটি, এবং জিটিতে আপনি আইএলস দেওয়ার পরে আপনার যে স্পিকিংয়ের স্কোর সেটা আপনার ধরে নিচ্ছি 7, ধরে নিচ্ছি আপনার আইএলস লিসেনিংয়ে 8, আপনার রিডিংয়ে হচ্ছে 7, রাইটিংয়ে হচ্ছে 7, এবং ডু ইউ হ্যাভ এনি আদার ল্যাঙ্গুয়েজ টেস্ট? আপনি অন্য কোনো টেস্ট দেন নাই। তারপরে 6 নম্বর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। আপনার কি কানাডিয়ান কোনো এক্সপিরিয়েন্স আছে? আপনি বলবেন না, আপনার কোনো কানাডিয়ান এক্সপিরিয়েন্স নাই। লাস্ট 10 বছরে আপনার কি কোনো স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? NOC 0AB, ধরে নিচ্ছি আপনার 3 থেকে তার ততোধিক বেশি এক্সপিরিয়েন্স আছে। এবং আপনার কি কোনো প্রভিন্সিয়াল টেরিটরি স্কিল কোনো সার্টিফিকেট আছে? কোয়ালিফিকেশনে আপনি দিবেন না, যেহেতু নাই। ধরে নিচ্ছি লেবার মার্কেট থেকে মানে কানাডিয়ান কোনো চাকরির অফার আপনার আছে? আপনি বলবেন না। তারপরে ডু ইউ হ্যাভ এনি নমিনেশন ফ্রম প্রভিন্সিয়াল টেরিটরি? আপনি বলবেন না, আপনার কোনো প্রভিন্সিয়াল নমিনি নাই। তারপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ওয়াইফ কি কানাডায়, অথবা আপনার কোনো ক্লোজ পার্সন কি কানাডায় আছে? আপনি বলবেন না। ওকে, আমি ধরে নিচ্ছি ইউ গট 8,777 ইন আইএলস, আপনার মাস্টার্স আছে, বাংলাদেশে অনার্স মাস্টার্স আছে, এবং আপনি 3 বছরের ততোধিক ভালো একটা জব করছেন বাংলাদেশে।
এটা যদি হয় আপনার স্কোর ইজ ভেরি গুড, ডিসেন্ট স্কোর, এবং সেটা হচ্ছে 464। যদিও কিছুদিন আগে এটা কম্পিটিটিভ ছিল, 480 পর্যন্ত উঠে গেছিল, বাট নাও ইট ওয়েন্ট ডাউন টু 443। ইফ আই এম নট রং, কারেক্ট মি ইফ আই এম রং, লাস্ট জুলাইতে যে লাস্ট ড্রটা ওখানে 443 পর্যন্ত আইটিএ ইনভাইটেশন টু অ্যাপ্লাই করা হয়, আইটিএর জন্য 443তে অ্যাপ্লাই করা হয়। সো ধরে নিচ্ছি যে আপনি 8777 পেয়েছেন। এখন আমি লাস্ট অপশনে যাব, আর দুইটা ট্রাই দিব, দুইটা ট্রায়াল থেকে আমি তারপরে আপনাদেরকে ম্যাজিক দেখাবো। ধরে নিলাম আপনি আইএলসে আপনি কিন্তু 460, আমরা দেখলাম 464 কিন্তু আপনার পয়েন্ট। এখন যদি আপনি আইএলসে রাইটিংয়ে 8 থেকে 6, 7 থেকে 6 হয়ে যান, আর জাস্ট আমি কিচ্ছু চেঞ্জ করিনি, জাস্ট আপনাকে রাইটিংয়ে 7 থেকে 6 করে ফেলছি, জাস্ট 7 থেকে 6। আমরা আরেকটা আনফর্চুনেট জিনিসটা দেখব, জাস্ট আইএলসে রাইটিংয়ে 6 করার কারণে আপনার 8777 জায়গায় জাস্ট রাইটিং, যেটা আমি সবসময় অহরহ আমরা দেখতেছি, আপনার আইএলসে রাইটিংয়ে 6 কী হইল যে 400। এবং হইতে পারে, এখন আমি আপনার বলি, তাহলে আপনার যদি আই উইল টেল ইউ প্লিজ গিভ আইএলস কাপল মোর টাইমস আনটিল ইউ গেট ফ্রাস্ট্রেটেড। আপনি দিতে থাকেন, যদি 8777 হয়ে যায় ইউ উইল গেট 464, আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে। এখন হইল তাদের ক্ষেত্রে যাদের অনার্স মাস্টার্স নাই, অথবা যাদের অনার্স মাস্টার্সে 3 বছর এক্সপিরিয়েন্স নেই, অথবা যাদের 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্সে মাস্টার্স নেই, তারা কি অ্যাপ্লাই করতে পারবেন না? তাদের জন্য কি করণীয়? এখন আমি একটা সারপ্রাইজিং জিনিস দেখাবো আপনাদেরকে। ধরে নিলাম আপনি স্টুডেন্ট ভিসায় কানাডা চলে আসলেন, আপনি ব্যাচেলার দিয়ে আসছেন কানাডা থেকে। ধরে নিলাম আপনার বয়স 25, ডিসেন্ট একটা এইজ, তারপরে আপনার লেভেল অফ এডুকেশন আপনার ব্যাচেলার একটা ডিগ্রি আছে, তারপরে হ্যাভ ইউ এনি কানাডিয়ান ডিগ্রি, এখানে আপনি দিলেন ইয়েস, আপনার কানাডিয়ান একটা ডিগ্রি আছে। সরি, আপনার কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা, আপনি বলেন ইয়েস, আপনার ল্যাঙ্গুয়েজ একটা সার্টিফিকেট আছে, সেটা হচ্ছে আচ্ছা। তাহলে এখন আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাবো। ধরে নিলাম আপনাকে আমি মিনিমাম থেকে মিনিমাম কোয়ালিফিকেশন দিয়ে কীভাবে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে এবং কানাডা পিআরের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো ধরে নিলাম আপনি সিঙ্গেল, ধরে নিলাম আপনার বয়স 25, ধরে নিলাম আপনার লেভেল অফ এডুকেশন ব্যাচেলার, আপনার কি কোনো কানাডিয়ান ডিগ্রি আছে 4 নম্বরে, আপনি দিলেন ইয়েস, কারণ আপনি কানাডা আসছেন স্টুডেন্ট ভিসায়। এখন আপনি ইউ চুজ টু ডেসক্রাইব, আপনি মনে করেন আপনি কী ডিগ্রি নিলেন। ধরে নিলাম আপনি মিনিমাম 1 বছরের একটা সার্টিফিকেট কোর্স করলেন, 1 বছরের, জাস্ট ওয়ান ইয়ার সার্টিফিকেট। আমি কিন্তু কানাডা অফিসিয়াল এক্সপ্রেসের ওয়েবসাইটে কিন্তু আছি। আপনার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি আইএলসে আপনার আগে দিয়েছিলাম 7, ধরে নিলাম আপনি 6 পেয়েছেন। আপনার লিসেনিং ধরে নিলাম 8-এর জায়গায় আপনি 6 পেয়েছেন। ধরে নিলাম আপনি রিডিংয়ে 7.5 আপনি 6 পেয়েছেন। রাইটিংয়ে আপনি 6 কেন, রাইটিংয়ে দিলাম 5 পেয়েছেন। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি আদার রেজাল্ট, আমরা দিলাম নট অ্যাপ্লিকেবল, আপনার অন্যান্য কোনো রেজাল্ট। 6-এ আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ধরে নিলাম আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, 0। তারপরে ধরে নিলাম যে আপনি কানাডা লাস্ট 10 বছরে আপনার কোনো বাংলাদেশে এক্সপিরিয়েন্স, ধরে নিলাম আপনার সেটাও নাই, সেটাও 0। ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেট কোয়ালিফিকেশন প্রভিন্স, আপনার কোনো কানাডিয়ান কোনো মানে স্কিল কোনো সার্টিফিকেট আছে কিনা, আমি দিলাম সেটা 0, নাই। তারপরে আপনার কোনো কানাডিয়াতে জব আছে কিনা, আপনার কোনো জবের অফার লেটার কিছু নাই। একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এ নমিনেশন ফ্রম এ প্রভিন্স, আপনি দিলেন ইয়েস। আপনি যে কোনো একটা প্রভিন্সে আসলেন, আসার পরে একটা প্রভিন্সে একটা নমিনেশন পাইলেন। আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আসার পরে অথবা স্টুডেন্ট ভিসা আসার পরে আপনি একটা প্রভিন্সে থাকলেন, থাকার পরে সামহাউ ইউ গট এ নমিনেশন। আমি বলতেছি না আফটার 1 বছর পরেই 13 নম্বর মাসেই পেয়ে গেলেন আপনি, ইউ ডিড সামথিং, কিছুদিন আপনি একটা জব অফার লেটার পাইলেন, অথবা কোনোভাবে ইউ গট এ ওয়ে টু গেট এ নমিনেশন। আপনি নমিনেশন পাইলেন, নমিনেশন পাওয়ার পরে জাস্ট ক্যালকুলেট দ্য স্কোর। 902, this is a surprise, 902. If you just come to as a student and or like if you get just a nomination from a province, so you have to figure out a strategy কিভাবে নমিনেশন, আপনি কোন ওয়েতে আসলে আপনি নমিনেশন পাবেন, স্টুডেন্ট ভিসা আসার পরে কোন প্রভিন্সে গেলে আপনার জন্য নমিনেশন পাওয়া সহজ। সো দ্যাটস জাস্ট আ ম্যাজিক। সো আমরা এই স্ক্রিন থেকে এখন চলে যাব। কি দেখলেন আপনারা যে আইএলসে রাইটিংয়ে 7-এর জায়গায় 6 পাইলে আপনার স্কোর 464 থেকে নেমে 402-তে চলে আসলো, 400 চলে আসলো। এবং আপনি জাস্ট কানাডায় আসার 1 বছরের একটা ডিগ্রি করার সাথে সাথে আপনার একটা যদি প্রভিন্স থেকে একটা নমিনেশন কোনোভাবে পেয়ে যান এবং এই স্ট্র্যাটেজিতে আপনি কানাডা স্টুডেন্ট ভিসায় আসেন, তাহলে আপনি মানে আসার 1 বছর পরে এই পয়েন্টটুকু আপনার উঠার শুরু। 1 বছর পরে বলতে আমি 13 নম্বর মাসে বলতেছি না, আপনি স্ট্র্যাটেজি করে ঠিকঠাক করে আপনি আইএলস দিলেন, কয়েক মাস গেল, তারপরে আপনি তাহলে
আপনার 900 উঠে যাচ্ছে, যেটা বাংলাদেশ থেকে আপনি ব্যাচেলার মাস্টার্স 3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স করার পরেও আপনার যে জায়গায় 464 450 উঠতেছে না, 470 উঠতেছে না, ওই জায়গায় আপনি আসার 1 বছরের পরে আপনার পয়েন্টটা উঠে যাচ্ছে। সো হোয়াটস মাই মেসেজ হিয়ার? আমি কি 1 বছরের ডিগ্রি কানাডায় করতেছি? না, আমি আপনাকে 1 বছরের পরেই কানাডায় আসে পিআর পাওয়ার কথা বলতেছি না। আপনি এসেই পিআর পেয়ে যাবেন না। এখন কয়জন এসে আসতেছে 1 বছর পরে পিআর পাচ্ছেন না? বাট আই এম ট্রাইং টু সে, কানাডা আসার পরে স্টুডেন্ট ভিসায় আপনার যে ইনএলিজিবিলিটি আছে, সেই 1 বছরের ইনভেস্টমেন্টস, আপনার স্টাডি 2 বছরের একটা স্টাডি ইনভেস্টমেন্টস, আপনার যে সময়, এইটার মাধ্যমে আপনার কানাডায় পিআর পাওয়া সম্ভব। এবং আপনাকে একটা কথা বলি, আমি এনকারেজ করতেছি না, কারণ আপনি যদি 1 বছর একটা সার্টিফিকেট নিয়ে কানাডায় আসেন, আপনি 1 বছরের ওয়ার্ক পারমিট, ইউ আর বাইং 2 ইয়ার্স টাইম, 2 ইয়ার্স টাইম এমনি চলে যাবে। কিন্তু ইফ ইউ কাম অ্যাজ এ কানাডা 2 থেকে ততোধিক বেশি কোনো একটা ডিগ্রি নিয়ে কানাডা আসেন, তাহলে আপনি 2 থেকে 3 বছর একটা প্রোগ্রাম পাবেন। ধরে নিন আপনি 2 বছরের প্রোগ্রাম নিয়ে কানাডা আসলেন, আপনি যদি এখন 2 থেকে 3 বছরের একটা ওয়ার্ক পারমিট পান, তাহলে আপনি কানাডায় 5 বছর সময় পাচ্ছেন নিজেকে সেটেল ডাউন করার জন্য। এই 5 বছরে আপনার কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। সো মাই আলটিমেট মেসেজ ইজ, আপনার যদি স্টুডেন্ট ভিসায় আসেন, আপনার কানাডা এক্সপ্রেস এন্ট্রিতে, আমি একটা কথা বলে রাখতেছি, এক্সপ্রেস এন্ট্রিতে আসা একটা বিশাল বড় সৌভাগ্যের বিষয়, এবং আসতেছে যে তা কিন্তু না, অনেকেই আসতেছে। আপনার যদি এক্সপ্রেস এন্ট্রিতে আসার সুবর্ণ সুযোগ থাকে কোনোভাবে, দ্যাট ইজ নো সেকেন্ড অল্টারনেটিভ, আপনি চিন্তা করবেন এক্সপ্রেস, কিন্তু ইউ হ্যাভ বিন ট্রাইং, ইউ বিকেম ফ্রাস্ট্রেটেড, you have this great opportunity, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। স্টুডেন্ট ভিসা ইজ এ গ্রেট অপরচুনিটি। এরকম কিন্তু না যে যারা এক্সপ্রেস এন্ট্রিতে আসতেছেন তারা যে আমার এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লাই করার কোয়ালিফিকেশনস ছিল, I have my BBA, I have my MBA, I have 3-year experience in multinational NOC 0, বাংলাদেশ থেকে IELTS দিয়ে আসতে পারতাম, but I decided I will come as a student. That's one of the best decisions I've ever taken in my life. That's one of the best decisions ever taken in my life. কারণ আপনি কানাডা এক্সপ্রেস এন্ট্রিতে আসলে ইউ উইল ব্লেন্ড ইনটু দিস কালচার, সোসাইটি, ওয়ার্ক, জব। নো, so many people are coming here as a express entry, then they are thinking to doing a degree. So many people are doing a degree. If you study here, it's not a bad investment, it's an amazing investment for you. So আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, it will be amazing to get a PR here very easily, if you think you want to stay here, if you want to stay here. তো ধন্যবাদ সবাইকে। আমার মেসেজটা আশা করি আপনারা পেয়েছেন। যারা ভিডিওটা দেখেছেন তারা আমার মেসেজটা পাবেন, যারা ভিডিওটা না দেখবেন, আই ডোন্ট নো হোয়াট ইউ উইল থিঙ্ক অ্যাবাউট মি, দ্যাটস নট দ্য কনসার্ন। যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি এক্সপ্রেস এন্ট্রির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যে কোয়েরি থাকবে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে, আমি কোনো কোয়েশ্চেন এই মুহূর্তে আনসার করতে চাচ্ছি না, কারণ একটা কমপ্লিট ডাইমেনশন, আমি স্টুডেন্টদের নিয়ে কাজ করতে যাচ্ছি। সো যারা স্টুডেন্ট তাদেরকে আমি কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করবো। আমি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে কোনো কাজ করতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ এক্সপ্রেস এন্ট্রি অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, বাংলা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ওনারা কাজ করতেছেন। আর লাস্ট থিং হচ্ছে, প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস কন্টেন্ট টু পারসন যিনি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে স্ট্রাগল করতেছেন। জাস্ট একবার দেখান। আই এম নট এনকারেজিং এনিবডি টু কাম এজ এ স্টুডেন্ট ভিসা, বাট আই এম নট টেলিং ইউ যে আপনার যদি এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট না উঠে, it's not end of the world. You have an option to come to this country to blend yourself here very nicely. Best of luck, Eid Mubarak, and inshallah Canada dekha hobe. Use this video, make a strength, make your Canada student visa, এবং Canada স্বপ্নের একটা country, make it happen. ধন্যবাদ।